শনিবার আন্তর্জাতিক জাদুঘর দিবস। সেই উপলক্ষে শুক্রবার দুপুরে পুরাতন মালদহে বাণী ভবন টাউন লাইব্রেরির উদ্যোগে জাদুঘর দিবস পালন করা হলো। এদিন এমন দিবসকে ঘিরে রবীন্দ্র মেলার আয়োজন করা হয়। সেখানে কবিগুরুর বইসহ নানা কিছু তুলে ধরা হয়। শুধু তাই নয়, মেলাতে পুরনো দিনের ক্যামেরা, চাবির রিং সহ বিভিন্ন জিনিস তুলে ধরা হয়। নাচ হয়, অঙ্কন প্রতিযোগিতা হয়। উপস্থিত ছিলেন লাইব্রেরিতে গ্রন্থাগার সুবীর কুমার সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ অন্যান্যরা। 18 তারিখ হচ্ছে আন্তর্জাতিক জাদুঘর দিবস। সেই জাদুঘর দিবসে এবারে আমার পরিকল্পনা ছিল যে রবীন্দ্র ভাবনা, অর্থাৎ রবীন্দ্র মেলা। আমরা নাচ, গান, রবীন্দ্রনাথের বিভিন্ন রচনাবলী, রবীন্দ্র সংক্রান্ত যতগুলো জিনিস আছে তার প্রদর্শনী করছি এবং জনসাধারণের কাছে এটা তুলে ধরার চেষ্টা করছি। রবীন্দ্রনাথের স্মারক মুদ্রা রয়েছে 10 টাকা, 150 টাকা, বিভিন্ন সময়ে প্রকাশিত ডাকটিকিট রয়েছে। আর রবীন্দ্রনাথের কণ্ঠে প্রকাশিত যে স্বরচিত গান গ্রামোফোন, সেই গ্রামোফোনের কলের গানটা হচ্ছে কলের গান। সমাজে রবীন্দ্র মেলা মাধ্যমে আমরা রবীন্দ্রনাথের বিভিন্ন দিকগুলো তুলে ধরতে চাই। শুধুমাত্র নাচ গান না, তার রচনাবলী যে গ্রন্থগুলো আছে সেগুলোও তুলে ধরার চেষ্টা করি। লাইব্রেরি ওরিয়েন্টেড এই বছর প্রথম করলেন। প্রথম কেমন সারা লোকজন আসছে, এখানে নাচ হচ্ছে, গান হচ্ছে, ছবি আঁকাও হলো, প্রদর্শনী চলবে, কালকেও চলবে। আপনার নাম? সুবীর কুমার সাহা। পরিচয় আপনার? লাইব্রেরিয়ান, ওল্ড মালদা বাণী ভবন টাউন লাইব্রেরি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।